শোনো, তুমি আজকে একটা নোটিশ দিতে এই বলে যে আমাদের কারখানা প্রেমিসেসের মধ্যে কোনো রকম ইউনিয়নের নোটিশ লাগানো চলবে না। ড্রাফটিংটা একটু বুঝে করবে। এই দুর্মূল্যের বাজারে টিফিন অ্যালাউন্সের জন্য মাত্র তারা 15 পয়সা বাড়তি চেয়েছে। কারখানায় তারা একবেলা পেট ভরে খেতে পারলে আরেকবেলা হয়তো এক মুঠো ভাত বাঁচাতে পারে, তাদের ছেলেমেয়েরা খেতে পারে। কাল তোমার অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কি হয়েছিল? ও কিছু না। কিছু না? কাগজে দেখলাম লাঠি চার্জ, টিয়ার গ্যাস। ওটা আজকে সর্বত্রই হচ্ছে, খুবই সামান্য ব্যাপার। গুড মর্নিং না। শোনো না, কিরকম কিরকম মজার কথা বলছে। হ্যাঁ ভাবি, তারপরে কি হলো বল। পরে বলবো। রাত্রিরে ভীষণ দরকারি কথা, ভোর না হতে খুব মজার কথা। বেশ আছো তোমরা? ওর কথাটা কি জানো? ও সাঁতার শিখতে চায়। ওর স্কুলে সব ছেলে সাঁতার জানে, কিন্তু ও জানে না। এখন সেইটি হয়েছে ওর কাছে খুব লজ্জার কথা। সাংঘাতিক লজ্জার কথা। ও যেটা জানে সেটা আর কেউ না জানলেই খুব আনন্দের কথা। আর তাছাড়া দেখো না, বাপি বলেছে ছাদের উপর একটা সুইমিং পুল করে দেবে। তখন কতদিন আর লাগবে সাঁতার শিখতে? ছাদে সুইমিং পুল? সেও আবার হয়নি। দেখো হয় কিনা, টাকা খরচ করলে সবই হয় না বাপি? আমার জন্মদিনের আগে হয়ে যাবে তো বাপি? 1.5 মাসের মধ্যে একটা সুইমিং পুল হয়ে যাবে। আর বেশি লোক লাগালে না হবার কি আছে? আমি দাঁড়িয়ে থাকবো, 1 মাসের মধ্যে যদি না হয় গুলি করবো। রাজা, কেন কেন ওদের মারবি শুনি? ওরা মানুষ না? ওরা সময় মতো কাজ শেষ করবে না কেন? কে বললো সময় মতো কাজ করবে না? করলে আমি ওদের কিছুই করবো না। সময় মতো করলে আমি ওদের বেশি টাকা দেবো, নইলে Bobby, your time is up. Hurry up. তোমার শরীরটা আজ নিশ্চয়ই ভালো নেই না? বাপি স্কুলের এবার রিপোর্ট তো দেখেছিলে? আমি তো সই করে দিলাম। রেজাল্টটা কিন্তু একদমই ভালো করেনি। হ্যালো, বাসি স্পিকিং। ও হ্যালো, দাশগুপ্ত। গুড মর্নিং, গুড মর্নিং। বাই দ্য ওয়ে, কালকে ওই ইনসিডেন্টের পর আমি তো ভেবেছিলাম যে ওরা স্ট্রাইক ডিক্লেয়ার করবে। শোনো, তুমি আজকে একটা নোটিশ দিতে এই বলে যে আমাদের কারখানা প্রেমিসেসের মধ্যে কোনো রকম ইউনিয়নের নোটিশ লাগানো চলবে না। ড্রাফটিংটা একটু বুঝে করবে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, বাই বাই। Well, darling, excuse me, I take leave of you. তুমি যাও। ব্যাগ আর ফাইলগুলো গাড়িতে তুলে দিই। খালি ফাইলগুলো। কিছু বলবে? কাল তোমার অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কি হয়েছিল? ও কিছু না। কিছু না? কাগজে দেখলাম লাঠি চার্জ, টিয়ার গ্যাস। ওটা আজকে সর্বত্রই হচ্ছে, খুবই সামান্য ব্যাপার। বাগচি ইন্ডাস্ট্রিজ বলে কাগজ ওরা বেশ ফলো করেছে বেশি, তাহলে অল ভোগ আছে। কেউ খুন জখম হয়নি তো? বোধ হয় না, তাহলে কাগজকে ছেড়ে কথা বলতো। ব্যাপারটা খুব দুঃখের। অফকোর্স, মোস্ট আনডিজায়ারেবল। দেখো, এই দুর্মূল্যের বাজারে টিফিন অ্যালাউন্সের জন্য মাত্র তারা 15 পয়সা বাড়তি চেয়েছে। কারখানায় তারা একবেলা পেট ভরে খেতে পারলে আরেকবেলা হয়তো এক মুঠো ভাত বাঁচাতে পারে, তাদের ছেলেমেয়েরা খেতে পারে। তো এইটুকু দাবি তুমি মেনে নিতে পারলে না? নো, দাবি my foot. But how are you interested?
এই ক্যান্টিনটা তুমি আমাকে দিয়েই উদ্বোধন করিয়েছিলে, জোর করে। তোমার লেখা ভাষণ সেদিন আমি পড়েছিলাম। তোমারই দেওয়া আশ্বাস, মালিক আর শ্রমিকের সম্পর্ক নিয়ে কত সব গালভরা প্রতিশ্রুতি, আর আজ সেখানে লাঠিচার্জ, পুলিশ। কেমন যেন নিজেকে মিথ্যাবাদী মনে হচ্ছে। না লুকিয়ে আলি না, ডোন্ট বি সো সেন্টিমেন্টাল। পৃথিবী রোজ বদলাচ্ছে, আজকের দিনে সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। আচ্ছা, তোমার সুইমিং পুলটার জন্য কত খরচ পড়বে? ইঞ্জিনিয়ার এস্টিমেট দিলে আমি তোমাকে জানাবো। বাই বাই তাহলে। হ্যাঁ, ভালো কথা। আজকে রাত্রে মিস্টার বাজপেয়ীর ওখানে একটা পার্টি আছে, মনে আছে তো? থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার। মিটিং? ও, আমি দেখছি। 50th Art Gallery Exhibition, 16th Lunch, Rotary Club, 17th Prize Distribution, 18th রাখুন আপনি। আচ্ছা, নমস্কার। হ্যালো, স্পিকিং। তুমি কোথায়? তুমি ডাক্তারখানায়? ও, আচ্ছা, শোনো শোনো, তুমি ওখানে দাঁড়াও, আমি দেখছি। কাকু, কাকু, একবার শুনে যা। তুই বল না। শোন না, একবার কাজ আছে। আমার স্কুলে দেরি হয়ে যাবে না? শোনো, সুমি তোমার জুতো ফিতে নিচে বাঁধো, বইপত্র নিয়ে গাড়িতে গিয়ে বসে, বাবু আসছে। দেখলে তো বাবা, চেনা জানা লোক, চোর নয়। আরে বাবা, এই যে ইন্দ্রপুরী রে বাবু, এই বাড়ি আর এই আত্মীয়। দরওয়ানের দোষ কি বল, গলা টাকা দেয়নি, এই যথেষ্ট। আসুন আসুন আপনারা। নন্দদা, বসুন। হ্যাঁ, বসছি। কি হলো? আমাদের নন্দদাদা এসে তো একবার এসে প্রণাম করবি। তোমার মামাবাবু হয় গো? বাড়ির কথা বলো না, আমার কোনো মামা মামা নেই, তাই বা? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।